Hello students, this is Dilruba Fatima Bisti, lecturer, Department of English, welcoming you all in today's lesson. Our today's lesson is about Unit 10, Lesson 2. It is What is Conflict? It's a long text, so I will expect you all to give your full concentration. By the name, you can already guess it is a detailed description of what is conflicts, nature, definition, classification. I will go through the text line by line with explanation and translation, so you can understand it well. At the end of this reading, I will give you some useful vocabularies as your homework. Please read them and try to memorize them, so it will be helpful for your examination. Let's start reading. It's a textbook page, but I have made some different segments to make it more understandable. Follow me. Conflict can be described as a disagreement among groups or individuals characterized by antagonism and hostility. প্রথমে কি পাচ্ছি? Conflict can be described, দ্বন্দ্ব বা সংঘাতকে সংজ্ঞায়িত করা যায় as a disagreement among groups or individual, ব্যক্তি বা দলের মধ্যে মতপার্থক্য হিসেবে, যা হচ্ছে characterized by antagonism and hostility, যা হচ্ছে বিরোধিতা এবং বৈরিতার সাথে বৈশিষ্ট্যপূর্ণ। তাহলে কনফ্লিক্টকে আমরা এমনভাবে সংজ্ঞায়িত করতে পারি যা হচ্ছে বিরোধিতা এবং বৈরিতার দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ বিভিন্ন দল ও ব্যক্তির মধ্যে মতপার্থক্য হিসেবে বর্ণনা করা যায়। This is usually fueled by the opposition of one party to another in an attempt to reach an objective different from that of the other party. এবার কি বলছে? দিস ইজ ইউজুয়ালি ফুয়েলড বাই দ্য অপোজিশন, মানে এটার পেছনে কারণ বা ইন্ধন হিসেবে কাজ করে অপোজিশন, বিরোধিতা, অফ ওয়ান পার্টি টু অ্যানাদার ইন অ্যান অ্যাটেম্প্ট টু রিচ অ্যান অবজেক্টিভ। এক দল যখন একটা লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করে, অন্য দল যখন পৃথকভাবে ফ্রম দ্যাট অফ দ্য আদার পার্টি। তার মানে এটার পেছনে কারণ হিসেবে কাজ করছে এক দল এর সাথে আরেক দলের মত পার্থক্য, যা এক দলকে লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে অন্য দল বাধা দেয়। The elements involved in the conflict have varied sets of principles and values, thus allowing a conflict to arise. এবার হচ্ছে আমরা পাবো কনফ্লিক্টের উপাদান। দ্য এলিমেন্টস ইনভলভ, যে উপাদানগুলো দ্বন্দ্ব বা সংঘাতের সাথে জড়িত, এগুলোর মধ্যে কি আছে? ভ্যারিড সেটস অফ প্রিন্সিপালস অ্যান্ড ভ্যালুস, বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ আদর্শ এবং নীতি বা মূল্যবোধ। থাস অ্যালাউইং এ কনফ্লিক্ট টু অ্যারাইজ, এবং এই উপাদানগুলো হচ্ছে বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ আদর্শ, মূল্যবোধ, যেগুলো একটা দ্বন্দ্ব বা সংঘাতের জন্ম দিচ্ছে। এখানে কি কি পেলাম? হোয়াট ইজ কনফ্লিক্ট, দ্বন্দ্ব বা সংঘাত কি, হাউ ইট অকার্স, কিভাবে হচ্ছে, হোয়াট আর দ্য এলিমেন্টস ইনভলভ, কি কি উপাদান এর মধ্যে আছে। বড় টেক্সট, দ্রুত পড়ব, একটু খেয়াল করো। Conflict can be defined in many ways, but one of the simplest is that it pertains to the opposing ideas and actions of different entities, resulting in an antagonistic state. এবার দেখো কি বলছে, conflict can be defined in many ways, but one of the simplest is that, মানে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব বা সংঘাতকে আমরা অনেকভাবে সংজ্ঞায়িত করতে পারলেও এর সবথেকে সহজ একটা সংজ্ঞা কি? It pertains to the opposing ideas and actions of different entities. তার মানে এন্টিটিস মানে হচ্ছে বিভিন্ন সত্তা। এটা সহজ সংজ্ঞা হচ্ছে বিভিন্ন সত্তার বিপরীত ধারণা এবং কাজের সাথে দ্বন্দ্ব বা সংঘাত হচ্ছে সম্পৃক্ত। রেজাল্টিং ইন অ্যান অ্যান্টাগনিস্টিক স্টেট, এর ফল কি? ফল হচ্ছে একটা শত্রুভাবাপন্ন অবস্থার সৃষ্টি। মানে conflict can be defined in many ways, but one of the simplest is that it pertains to the opposing ideas and actions of different entities, resulting in an antagonistic state. দ্বন্দ্ব বা সংঘাতকে নানাভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি, আমরা অনেকভাবে বলতে পারি এটা কি, কিন্তু সবথেকে সহজটা কি? যে আমরা বিভিন্ন সত্তা, মানে বিভিন্ন মানুষের মধ্যে বা বিভিন্ন এন্টিটির মধ্যে যে বিভিন্ন ভিন্ন ভিন্ন বিপরীত ধারণা বা কাজ, এটার ফলে একটা শত্রুভাবাপন্ন অবস্থার সৃষ্টি হয়, আর সেটাই হচ্ছে দ্বন্দ্ব সংঘাত। তোমরা নিজেরা ভাবো, একটা গ্রুপের মধ্যে, একটা দলের মধ্যে তোমরা বিভিন্ন দুজন দুরকম ভাবছো, তাহলে কি হবে? একটা শত্রুভাবাপন্ন অবস্থা হবে, যে আমি তোমারটা মানবো না, তুমি আমারটা মানবে না, কি হবে? কোনো কাজই হবে না। এই শত্রুভাবাপন্ন অবস্থাটাই হচ্ছে দ্বন্দ্ব। নেক্সট লাইন, অল অফ আস পজেস আওয়ার ওন ওপিনিয়ন্স অ্যান্ড আইডিয়াস অ্যান্ড সেটস অফ বিলিভ। আমাদের প্রত্যেকের কি আছে? ওন ওপিনিয়ন, নিজস্ব মতবাদ, আইডিয়া, আদর্শ, সেটস অফ বিলিভ, বিশ্বাস। তাহলে আমরা প্রত্যেকে কি আছে? প্রত্যেকের নিজস্ব মতামত, আদর্শ এবং বিশ্বাস আছে। উই হ্যাভ আওয়ার ওন ওয়েজ অফ লুকিং অ্যাট থিংস অ্যান্ড উই অ্যাক্ট অ্যাকর্ডিং টু হোয়াট উই থিঙ্ক ইজ প্রপার। আমাদের প্রত্যেকের হচ্ছে
আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি আছে কোনো একটা জিনিসের দেখার প্রতি, এবং উই অ্যাক্ট অ্যাকর্ডিং টু হোয়াট উই থিঙ্ক ইজ প্রপার, এবং আমরা সেভাবেই কাজ করি যেটাকে আমরা ঠিক মনে করি। Hence, we often find ourselves in conflict in different scenarios. It may involve other individuals, group of people, or a struggle within our own self. তাহলে কি এর ফলাফল স্বরূপ আমরা জীবনের বিভিন্ন দৃশ্যপটে বা বিভিন্ন পরিস্থিতিতে নিজেদের মধ্যে দেখি যে আমরা দ্বন্দ্ব বা সংঘাতে জড়িয়ে পড়েছি। আর সেটা হতে পারে কার সাথে? আদার ইন্ডিভিজুয়াল, অন্য মানুষের সাথে, গ্রুপ অফ পিপল, দলের মানুষের সাথে, আর স্ট্রাগল উইদিন আওয়ার ওন সেলফ, বা নিজের মধ্যে। অনেক সময় দলের সাথে, অন্য ব্যক্তির সাথে বা নিজেদের মধ্যে আমরা জীবনের বিভিন্ন পরিস্থিতিতে দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারি। Consequently, conflict influences our actions and decisions in one way or another. এর ফলাফল কি হয়? দ্বন্দ্ব বা সংঘাত আমাদের জীবনে আমাদের কার্যকলাপগুলো, আমাদের সিদ্ধান্তগুলোকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে। তাহলে এখানে কি পেলাম? কনফ্লিক্ট ইজ এ ইনএভিটেবল পার্ট অফ লাইফ। কনফ্লিক্ট বা দ্বন্দ্ব বা সংঘাত আমাদের জীবনে একটা অপরিহার্য অঙ্গ। উই হ্যাভ আওয়ার ওন লুকআউট অ্যান্ড এথিক্স হুইচ কলিড উইথ আদার্স। আমাদের প্রত্যেকের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে বা নিজস্ব চিন্তাভাবনা আছে, যেটা যেই মূল্যবোধগুলো অন্যর সাথে সংঘাত হয় বা অন্যর সাথে পার্থক্য হয়। ডিউ টু আওয়ার ডিফারেন্সেস কনফ্লিক্ট অ্যারাইজ, এবং আমাদের এই পার্থক্যগুলোই হচ্ছে দ্বন্দ্ব বা সংঘাতের জন্মদাতা। ইট ইনভলভস আওয়ার লাইফ অ্যান্ড অ্যাকশন, এবং এগুলো আমাদের জীবন এবং কার্যকলাপকে অন্তর্ভুক্ত করে। Conflict comes naturally. The clashing of thoughts and ideas is a part of human experience. এবার কি বলছে? কনফ্লিক্ট কামস ন্যাচারালি, মানে স্বাভাবিক বা প্রাকৃতিকভাবে দ্বন্দ্ব বা সংঘাতের সৃষ্টি হয়। দ্য ক্লাশিং অফ থটস অ্যান্ড আইডিয়া ইজ এ পার্ট অফ হিউম্যান এক্সপিরিয়েন্স, মানে কি এই যে দ্বন্দ্ব বা সংঘাত, এটা একটা স্বাভাবিক ঘটনা, এবং চিন্তা বা ধারণার যে সংঘাত, যে পার্থক্য হচ্ছে, সেটা আমাদের জীবনের একটা অভিজ্ঞতা, একটা সাধারণ ঘটনা হবেই। ইট ইজ ট্রু দ্যাট ইট ক্যান বি ডিস্ট্রাকটিভ ইফ লেফট আনকন্ট্রোল, কিন্তু যদি আমরা এটাকে নিয়ন্ত্রণ না করি, নিয়ন্ত্রণহীন দ্বন্দ্ব বা সংঘাত সবসময় ধ্বংসাত্মক হয়ে যায়। যেমন যদি আমরা এক দেশ আরেক দেশকে নিয়ন্ত্রণ না করতো আন্তর্জাতিক সংস্থা দিয়ে অন্য দেশগুলো, তাহলে হয়তো দেখো আমাদের ফিলিস্তিনে যে আগ্রাসন হচ্ছে ইসরায়েল করছিল, তা হয়তো আরও বহুদিন ধরে যেত। এরকম নিয়ন্ত্রণ করলে, বহিঃশক্তিতে নিয়ন্ত্রিত হলে, তখন এই দ্বন্দ্ব বা সংঘাতকে ধ্বংসাত্মক হওয়া থেকে আটকানো যায়। ইট ইজ ট্রু দ্যাট ইট ক্যান বি ডিস্ট্রাকটিভ ইফ লেফট আনকন্ট্রোল, তার মানে এটা সত্যি যে কন্ট্রোল না করা গেলে এটা ধ্বংসাত্মক হয়ে যাবে। However, it should not be seen as something that can only cause negative things to transfer. কিন্তু আমরা এটাকে এমনভাবে দেখব না যে এর থেকে শুধু নেতিবাচক জিনিসই বের হচ্ছে। It is a way to come up with more meaningful realization that can certainly be helpful to the individual involved. বরঞ্চ এটা থেকে হয়তো আরও অর্থপূর্ণ উপলব্ধি বের হতে পারে, এবং যেটা হয়তো সাহায্য করতে পারে এর যে দ্বন্দ্ব বা সংঘাতে যে মানুষগুলো আছে তাদের একটা সমাধানে পৌঁছানোর জন্য এটা সাহায্য করতে পারে। কনফ্লিক্ট ক্যান বি সিন অ্যাজ অ্যান অপরচুনিটি ফর লার্নিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং আওয়ার ডিফারেন্সেস। তাহলে এটা কি? এটা একটা সুযোগ আমাদের শিক্ষা এবং বোঝার জন্য যে আমাদের কী কী পার্থক্য আছে সেটা। We can all live harmoniously despite conflict as long as we know how to responsibly manage this struggle. কি বলছে? আমরা এই দ্বন্দ্ব সংঘাতের পরেও মিলেমিশে বা শান্তিপূর্ণভাবে থাকতে পারি যদি আমরা বুঝতে পারি যে হাউ টু রেসপন্সিবলি ম্যানেজ দিস স্ট্রাগল, কীভাবে দায়িত্বপূর্ণভাবে এই দ্বন্দ্ব বা সংঘাতের সমাধানে যেতে হবে। তাহলে এই অংশটা কী কী পেলাম? ইট ইজ এ পার্ট অফ হিউম্যান লাইফ বাট ক্যান বি ডিস্ট্রাকটিভ ইফ ইট ইজ আনকন্ট্রোল। জীবনে একটা অংশ, এড়ানো যাবে না, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, না হলে ধ্বংসাত্মক হতে পারে। It is not negative all the time, rather meaningful thing can come around. সব সময় যে নেতিবাচকই হবে দ্বন্দ্ব বা সংঘাত তা নয়, এর থেকে অর্থপূর্ণ অনেক সমাধানও বের হতে পারে। It is an opportunity for learning and understanding our differences. আমাদের বৈচিত্র্য এবং বৈচিত্র্য সম্পর্কে জানা এবং বোঝার এটা একটা সুযোগ, এবং বৈচিত্র্যের জন্য পৃথিবী সুন্দর। আমাদের আরেকজনের বিরোধিতা বা বৈচিত্র্যতাকে সম্মান করতে হবে, দ্বন্দ্বে জড়ানো যাবে না। We can live harmoniously despite this conflict if we know how to manage these struggles responsibly. এই দ্বন্দ্ব বা সংঘাতের পরেও আমরা শান্তিপূর্ণভাবে বাঁচতে পারি যদি আমরা জানি যে কিভাবে এই দ্বন্দ্ব বা সংঘাতের কে আমরা শান্তিপূর্ণভাবে দায়িত্ব নিয়ে সমাধান করব। এবার পরের পেজে আসো। পরের পেজে হচ্ছে দুই ধরনের ক্লাসিফিকেশন। কনফ্লিক্টের মানে দ্বন্দ্ব বা সংঘাতের ক্লাসিফিকেশন দুইভাবে দেওয়া হয়েছে। প্রথমটি দেওয়া হয়েছে আমেরিকান একজন সাইকোলজিস্টের ক্লাসিফিকেশন। ওখানে আছে তিনটি ভাগ:
ইকোনমিক কনফ্লিক্ট, ভ্যালু কনফ্লিক্ট, পাওয়ার কনফ্লিক্ট, অর্থনৈতিক মূল্যবোধের এবং ক্ষমতার দ্বন্দ্ব। এরপরে কি আসছে, এরপরে যে ক্লাসিফিকেশন সেখানে আছে চারটি: ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট, ইন্টারগ্রুপ কনফ্লিক্ট অ্যান্ড ইন্ট্রাগ্রুপ কনফ্লিক্ট অ্যান্ড ইন্টারগ্রুপ কনফ্লিক্ট। এখানে খেয়াল করো তোমরা, ইন্টার এবং ইন্ট্রা, এখানে একটা পার্থক্য আছে, একটা আন্ত একটা অন্ত, মানে কোনোটা হচ্ছে নিজের ভেতরে ইন্ট্রা, আবার কোনোটা হচ্ছে নিজের সাথে আরেকজনের। এইটার মধ্যে তোমাদের একটা পার্থক্য বোঝানো হবে, যে কোনটা হচ্ছে ব্যক্তির নিজের মধ্যে, কোনটা হচ্ছে আরেকজনের সাথে, কোনটা দলের নিজের ভেতরে, কোনটা অন্য দলের সাথে। এখানে এরকম ক্লাসিফিকেশনটা দেওয়া হচ্ছে। আবার আমরা শুরু করি ভাগ করে পড়া। Causes and types of conflict. According to an American psychologist, conflict are basically of three types arising out of three different causes. তাহলে কি বলছেন, আমেরিকান একজন মনোবিজ্ঞানীর মতে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব বা সংঘাতকে তিন ভাগে ভাগ করা যায়, যা তিনটি ভিন্ন ভিন্ন পরিস্থিতি থেকে উদ্ভূত। প্রথমটি কি, ইকোনমিক কনফ্লিক্ট, অর্থনৈতিক সংঘাত। Resources are limited, and so groups or individuals come into conflict with each other to possess as much as these resources as possible, thus bringing forth hostile behavior among these involved. প্রথমে কি, রিসোর্সেস আর লিমিটেড, সম্পদ সীমিত, আমরা জানি পৃথিবীর সম্পদ সীমিত, অ্যান্ড সো গ্রুপস অফ ইন্ডিভিজুয়াল কাম উইথ কনফ্লিক্ট উইথ ইচ আদার। ফলাফল কি হচ্ছে, সীমিত সম্পদের জন্য বিভিন্ন মানুষ এবং বিভিন্ন দল একে অপরের সাথে প্রতিযোগিতা করছে। অ্যাজ মাচ অ্যাজ দিস রিসোর্সেস অ্যাজ পসিবল, কি যতটা সম্ভব পজেস করার জন্য, যতটা সম্ভব সম্পদ নিজের আয়ত্তে আনার জন্য। থাস ব্রিঙ্গিং ফোর্থ হোস্টাইল বিহেভিয়ার অ্যামং দোজ ইনভলভড। ফলাফল হচ্ছে কি, এক দলের বা সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজেদের মধ্যে বৈরী আচরণের সৃষ্টি হচ্ছে। বিভিন্ন দেশের মধ্যে দেখো, আমেরিকা এবং চীনের যে বাণিজ্য যুদ্ধ, যদি তোমরা একটু পেপারগুলো খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এরা যে বাণিজ্য যুদ্ধ, কারণ হচ্ছে কে বিশ্বের প্রথম বা টপ অর্থনৈতিক দেশ থাকবে, সম্পদের উপর কার বেশি ক্ষমতা থাকবে, আয়ত্তে থাকবে, সেটার উপরে এই কনফ্লিক্টগুলো হচ্ছে। ব্যক্তির মধ্যে যে ধনী হওয়ার প্রতিযোগিতা, সেটাও এই ইকোনমিক্যাল কনফ্লিক্ট, তার মানে সীমিত সম্পদের অসীম প্রতিযোগিতা। এবার হচ্ছে ভ্যালু কনফ্লিক্ট। It is concerned with the varied preferences and ideologies that people have as their principles. Conflict driven by this factor are demonstrated in wars wherein separate parties have their separate sets of beliefs that they assert in an aggressive manner. এবার কি, ভ্যালু কনফ্লিক্ট হচ্ছে মূল্যবোধের সংঘাত। আমরা আগেই পড়েছি যে আমাদের প্রত্যেকের নিজস্ব আলাদা আলাদা বিশ্বাস বা মূল্যবোধ আছে, এবং এগুলো নিয়ে মানুষ দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে। ইট ইজ কনসার্ন উইথ দ্য ভ্যারিড প্রেফারেন্সেস অ্যান্ড আইডিওলজিস, মানে কি আমাদের প্রত্যেকের নিজস্ব কিছু অগ্রাধিকার বা অভিরুচি আছে এবং ভাবাদর্শ আছে, যেগুলো হচ্ছে সংশ্লিষ্ট যা মানুষের নিজস্ব আদর্শের সাথে অন্তর্ভুক্ত। মানে আমি যেটা বিশ্বাস করি, মনে করো আমরা স্বাধীনতায় বিশ্বাস করি, আমাদের একটা ধর্মীয় মূল্যবোধ আছে, সামাজিক মূল্যবোধ আছে, এটাকে বিশ্বাস করে বা লালন করে আমরা আমাদের কাজগুলো করি, এটাই আমাদের আদর্শ। Conflict driven by this factor are demonstrated in wars wherein separate parties have their separate sets of beliefs. এখন এই মূল্যবোধের বিশ্বাস নিয়ে মানুষের দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, সেটা কোথায় প্রতিফলন হয়, যুদ্ধক্ষেত্রে। Wherein separate parties have their separate sets of beliefs that they assert in an aggressive manner. এবং যুদ্ধে কি হবে, অ্যাগ্রেসিভ মানে আগ্রাসনের নীতি আমরা প্রকাশ করি। যেমন মনে করো চীন এবং ভারতের যে যুদ্ধ, কাশ্মীর নিয়ে কিংবা ওদের বর্ডার নিয়ে, সেটা কেন হচ্ছে, ওরা ভাবছে ওটা আমার অংশ, এরা ভাবছে এটা আমার অংশ। কিংবা মনে করো বিভিন্ন দেশের মধ্যে যে দ্বন্দ্ব বা যুদ্ধগুলো জড়িয়ে পড়ছে, কারণ প্রত্যেকে আলাদা আলাদা মূল্যবোধ আছে। ইসরায়েল জিওইজমকে কেন্দ্র করে আগ্রাসন চালাচ্ছে যে আমরা ইহুদিবাদ প্রতিষ্ঠা করব, আমাদের সুপ্রিমেসি বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করব, এবং ফিলিস্তিন নিজেদের আদর্শ, নিজেদের বিশ্বাস এবং টিকে থাকার বিশ্বাস নিয়ে লড়াই করে যাচ্ছে। এই হচ্ছে ভ্যালু কনফ্লিক্ট, একটার সাথে আরেকটা ভ্যালু কনফ্লিক্ট করছে, এবং এই কনফ্লিক্টগুলো সবসময় অধিকাংশ ক্ষেত্রে খুব আগ্রাসনের নীতিতে বা খুব ধ্বংসাত্মকভাবে যুদ্ধক্ষেত্রে প্রকাশ করে। তো প্রথমে ইকোনমিক কনফ্লিক্ট, অর্থনৈতিক, তারপরে গেল ভ্যালু কনফ্লিক্ট, মূল্যবোধের। এবার কি আসছে, এবার আসছে পাওয়ার কনফ্লিক্ট, এবার আসছে ক্ষমতার দ্বন্দ্ব বা সংঘাত। It occurs when the parties involved intend to maximize
what influence they have in the social setting. এখন ক্ষমতার দ্বন্দ্ব মানে কি, আমরা সব থেকে বেশি কি ক্ষমতা সম্পন্ন হব, এবং এটা কি বলছি, ইট অকার্স তখনই হয় when the parties involved intend to maximize what influence they have in social setting, মানে সামাজিক যে বিন্যাস, আমাদের যে সমাজের গঠন, সেখানের মধ্যে এর সাথে সংশ্লিষ্ট যে দলগুলো আছে তারা ভাবে যে আমি সব থেকে বেশি প্রভাব খাটাবো, তখন যে দ্বন্দ্ব বা সংঘাত শুরু হয় সেটা থেকে পাওয়ার কনফ্লিক্ট তৈরি হচ্ছে। সাচ সিচুয়েশন ক্যান হ্যাপেন among ইন্ডিভিজুয়াল গ্রুপ অর ইভেন নেশন, এবং এই ধরনের ঘটনা ব্যক্তির সাথে হতে পারে, দলের সাথেও হতে পারে, নেশনের সাথেও হতে পারে। পাওয়ার কনফ্লিক্ট এর একটা আন্তর্জাতিক উদাহরণ হচ্ছে আমেরিকা এবং চীনের যে দ্বন্দ্ব, সেটা এশিয়ার মধ্যে ভারত এবং চীনের মধ্যে যে দ্বন্দ্ব, এটা হচ্ছে পাওয়ার কনফ্লিক্ট, কে বেশি পাওয়ারফুল। তাহলে এই অংশে আমরা কি পেলাম, যে এখানে আমেরিকান সাইকোলজিস্ট বা মনোবিজ্ঞানীর হিসাব মতে আমরা 3 ধরনের পার্থক্য পাচ্ছি দ্বন্দ্ব বা সংঘাতে। প্রথমটি হচ্ছে ইকোনমি, তারপর হচ্ছে ভ্যালু, তারপর হচ্ছে পাওয়ার। ইকোনমিক কনফ্লিক্ট হচ্ছে ল্যাক অফ রিসোর্স অ্যান্ড কম্পিটিশন টু পজেস, মানে অল্প সম্পদ, অসীম প্রতিযোগিতা, এটার জন্য অর্থনৈতিক সংঘাত হচ্ছে। ভ্যালু কনফ্লিক্ট কেন হচ্ছে, ইট অকার্স ডিউ টু ডিফারেন্ট আইডিওলজি অ্যান্ড এন্ডিভার টু ইনফ্লুয়েন্স আদার, এটা হচ্ছে আমাদের আলাদা দৃষ্টিভঙ্গি বা আদর্শ, এবং এটা দিয়ে একজনকে আরেকজনের প্রভাবিত করার প্রচেষ্টা থেকে। তারপর হচ্ছে পাওয়ার কনফ্লিক্ট, ইট অকার্স এজ এ রেজাল্ট অফ পাওয়ার প্র্যাকটিস, এবং এটা হচ্ছে ক্ষমতা, আমি ক্ষমতা দেখাবো, কতটা ক্ষমতার চর্চা হবে সেটা নিয়ে হচ্ছে পাওয়ার কনফ্লিক্ট। এবার আসছে কনফ্লিক্ট আর অলসো ক্লাসিফাইড ইনটু দ্য ফোর ফলোইং টাইপস, আরও 4 রকমভাবে আমরা দ্বন্দ্ব বা সংঘাতকে সংজ্ঞায়িত করতে পারি। সেগুলো কি, ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট কি, এটা হচ্ছে এক ব্যক্তির সাথে আরেক ব্যক্তির দ্বন্দ্ব। দিস টাইপ অফ কনফ্লিক্ট রেফার্স টু এ কনফ্লিক্ট বিটুইন টু ইন্ডিভিজুয়াল, মানে দুজন ব্যক্তি থাকতে হবে এ ধরনের সংঘাতে জড়াতে। দিস অকার্স টিপিক্যালি বিকজ অফ ডিফারেন্সেস অ্যামং পিপল, এবং এটা কেন হয়, দুজন মানুষের বা অন্য মানুষের যে পার্থক্য সেটার জন্য। Apparently, it is a natural occurrences which can eventually help in personal growth or developing our relationship with other. এখন দৃশ্যত এটা কি, এটা খুব সাধারণভাবে হয়, এবং এটা অনেক সময় আমাদের ব্যক্তির আত্ম উপলব্ধির জন্য এবং অন্যদের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বা উন্নয়নের ক্ষেত্রে সাহায্য করে। তার মানে দুটো মানুষের মধ্যে বা অন্য মানুষের মধ্যে পার্থক্য থেকে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট হয়, এবং এটা স্বাভাবিকভাবে হচ্ছে, এবং এটা আমাদের আত্ম উপলব্ধি এবং সম্পর্ক উন্নয়নে সাহায্য করতে পারে। তারপর হচ্ছে ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। এখানে কি, ইন্ট্রাপার্সোনাল হচ্ছে আত্মসংঘাত বা আত্মদ্বন্দ্ব, এটা কি হচ্ছে মানে অন্তদ্বন্দ্ব, ওটা ছিল আন্তঃব্যক্তিক সংঘাত, আর এটা হচ্ছে অন্তঃব্যক্তিক সংঘাত, মানে এটা আমাদের নিজেদের ভিতরে হচ্ছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, এবং এটা হয় ইট অকার্স উইদিন অ্যান ইন্ডিভিজুয়াল, আমাদের একটা ব্যক্তি বা একজন ব্যক্তির অভ্যন্তরে এই দ্বন্দ্বটি সংঘটিত হয়। দ্য এক্সপিরিয়েন্স টেক্স প্লেস ইন দ্য পারসনস মাইন্ড, এবং অভিজ্ঞতাগুলো কোথায় হয়, মানুষের মনে, পারসনস মাইন্ড। হেন্স ইট ইজ এ টাইপ অফ কনফ্লিক্ট দ্যাট ইজ সাইকোলজিক্যাল, ইনভলভিং দ্য ইন্ডিভিজুয়ালস থটস, ভ্যালুস, প্রিন্সিপালস অ্যান্ড ইমোশন। তাই এই ধরনের এটা কখন হচ্ছে, এটা দৃষ্টিভঙ্গি এবং মানে মানুষের যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব হচ্ছে, মানুষের নিজস্ব দৃষ্টিভঙ্গি, চিন্তাভাবনা, মূল্যবোধ, নীতি, আবেগ, এই দ্বন্দ্বগুলো মানুষের ভেতরে মনস্তাত্ত্বিকভাবে দ্বন্দ্ব তৈরি করে। অনেক সময় দেখা যায় যে আমাদের মন বলছে এটা করা উচিত, আবার আমরা ভাবছি ওটা করা উচিত, আমাদের চাহিদা একটা এবং সেই সাথে মনের অন্য ভাবনা আসছে, এই যে আমাদের ভেতরে যে অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়, আমরা এটা করবো কি করবো না, এই যে সিদ্ধান্তহীনতায় ভোগা, সেটাই হচ্ছে ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। এরপরে কি, এরপর আসছে ইন্ট্রা গ্রুপ কনফ্লিক্ট। এবার হচ্ছে অন্তর্দলীয় সংঘাত বা দ্বন্দ্ব। এবার এটা কি, ইট ইজ এ টাইপ অফ কনফ্লিক্ট দ্যাট হ্যাপেন্স অ্যামং ইন্ডিভিজুয়ালস উইদিন এ টিম। এটা কখন হয়, এটা একটা দলের ভিতরে যে দলের সদস্য তাদের মধ্যে হয়। ইট অ্যারাইজেস ফ্রম ইন্টারপার্সোনাল ডিসএগ্রিমেন্ট অর ডিফারেন্সেস ইন ভিউজ অ্যান্ড আইডিয়াস। এটা হচ্ছে কোন সময়, যখন এই অভিজ্ঞতাটা হয় এমনভাবে যে দলের ভিতরে যে সদস্যটা, এদের দৃষ্টিভঙ্গি এবং ধারণার পার্থক্য হচ্ছে, এবং তখন হচ্ছে এই দৃষ্টিভঙ্গি এবং পার্থক্য থেকে দলের ভেতরের সদস্যদের মধ্যে এই দ্বন্দ্ব বা সংঘাত তৈরি হচ্ছে। উইদিন এ টিম, কনফ্লিক্ট ক্যান বি হেল্পফুল ইন কামিং আপ উইথ ডিসিশনস হুইচ
উইল ইভেনচুয়ালি অ্যালাউইং দ্য মেম্বার্স টু রিচ দেয়ার অবজেক্টিভ অ্যাজ এ টিম। এবং এই দ্বন্দ্ব বা সংঘাতগুলো আবার কী করতে পারে, এগুলো অনেক সময় দলের মানুষদের যে লক্ষ্য সেটা পৌঁছানোর ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করতে পারে। যেমন অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের মতাদর্শ থেকে আমি একটা বলছি, আরেকজন একটা বলছে, তখন দেখা যায় যে একটা তাৎপর্যপূর্ণ একটা সিদ্ধান্ত চলে আসা যায়, যা হয়তো আমাদের দলীয় লক্ষ্যের জন্য ভালো হবে। তারপর কি বলছে, however if the degree of conflict disturbs harmony among the members, কিন্তু যদি দ্বন্দ্ব বা সংঘাত এমন পর্যায়ে চলে যায় যে আমাদের সদস্যদের মধ্যে যে শান্তিপূর্ণ অবস্থান, হারমোনি, সংগতিপূর্ণ অবস্থানটাকে নষ্ট করে দেয়, then some serious guidance from a different party will be needed for it to be settled। তখন কি হবে, তখন আমাদের গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা লাগবে অন্য কোনো দল থেকে, যেটা হয়তো বিষয়টাকে নিষ্পত্তি করে ফেলতে পারে। তাহলে ইন্টারগ্রুপ কনফ্লিক্টটা কি, দলের ভেতরে সদস্যদের নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব বা সংঘাত, এবং এটা থেকে হতে পারে যে আমরা দলের সংঘাতের মধ্যে থেকে, এই পার্থক্য থেকে একটা ভালো লক্ষ্য পূরণের উপায় পেতে পারি। কিন্তু যদি এটা খুব বেশি হয়ে যায় তাহলে হয়তো অন্য দলের কাছে একটা দিক নির্দেশনা নিয়ে এটাকে লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সহায়ক করা যেতে পারে। তারপর হচ্ছে ইন্টারগ্রুপ কনফ্লিক্ট। এবার হচ্ছে ইন্টারগ্রুপ, এটা হচ্ছে আন্তঃদলীয় সংঘাত, ঠিক আছে। এর আগে ছিল একটা দলের ভিতরে সদস্যরা সংঘাত করছে, এবার কি হবে, একটা সংগঠনের ভেতরে বা একটা বড় গ্রুপের ভেতরে ছোট ছোট যে দলগুলো তারা নিজেদের মধ্যে সংঘাত করছে। এটা কি বলছে দেখো, ইট টেক্স প্লেস হোয়েন এ মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যারাইজেস অ্যামং ডিফারেন্ট টিমস উইদিন অ্যান অর্গানাইজেশন। মানে কি, একটা সংগঠনের ভেতরে যে বিভিন্ন দল আছে তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং মানে ভুল বোঝাবুঝির সৃষ্টি হলে এই ধরনের দ্বন্দ্ব হতে পারে। দিস ইজ ডিউ টু দ্য ভ্যারিয়াস সেটস অফ গোলস অ্যান্ড ইন্টারেস্ট অফ দিস ডিফারেন্ট গ্রুপস। এটা কেন হয়, বিভিন্ন ভিন্ন দলের ভিন্ন ভিন্ন লক্ষ্য, স্বার্থ, এটা যে ভিন্নতা, এটার জন্য পার্থক্য হয়। ইন অ্যাডিশন কম্পিটিশনস অলসো কন্ট্রিবিউটস টু ইন্টারগ্রুপ কনফ্লিক্ট। আর এটার পর আরও কি হয়, অতিরিক্ত প্রতিযোগিতাও কিন্তু অন্তর্দলীয় সংঘাত ঘটাতে সাহায্য করে। মানে অনেক সময় দেখা যায় যে মনে করো একটা বড় তোমাদের মনে করো তোমাদের কলেজের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্ট ভাবছে যে একটা প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করে প্রত্যেকে ভাবছে আমি কাপটা জিতবো, তাহলে তোমাদের প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা করে লক্ষ্য পূরণের জন্য সমস্যা তৈরি হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে। এখন এই প্রতিযোগিতাটা আবার ভালোর জন্য হতে পারে, কারণ এটা থেকে একটা ভালো একটা সংগতিপূর্ণ অবস্থা আসতে পারে। এই জন্য বলছি যে এটা আবার কম্পিটিশনও, এরকম প্রতিযোগিতাও এটার মধ্যে চলে আসে। মানে লক্ষ্য বা আমাদের লক্ষ্য অর্জনের জন্য যে পার্থক্য বিভিন্ন দলের মধ্যে একটা অর্গানাইজেশনে, সেটাই হচ্ছে ইন্টারগ্রুপ। তাহলে এবার আমরা কি পেলাম, চারটা কনফ্লিক্ট: ইন্টারপার্সোনাল, ইন্ট্রাপার্সোনাল, ইন্টারগ্রুপ কনফ্লিক্ট, ইন্টারগ্রুপ কনফ্লিক্ট। প্রথম ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট কি বলছে, কনফ্লিক্ট বিটুইন দুজন মানুষের মধ্যে। ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, কনফ্লিক্ট অফ আওয়ার ইনার সেলফ অর মাইন্ড, অন্তর্দ্বন্দ্ব, নিজের মনের সাথে বা নিজের ভেতরের সত্তার সাথে দ্বন্দ্ব, করব কি করব না, ইনডিসিশন। ইন্টারগ্রুপ কনফ্লিক্ট, কনফ্লিক্ট অ্যামং দ্য টিম মেম্বার্স অফ এ গ্রুপ, একটা দলের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব, দলীয় সদস্যদের মধ্যে দ্বন্দ্ব, ইন্টারগ্রুপ। তারপর হচ্ছে ইন্টারগ্রুপ, কনফ্লিক্ট অ্যামং ডিফারেন্ট টিমস অফ অ্যান অর্গানাইজেশন, একটা বড় সংগঠনের ছোট ছোট দলের মধ্যে যে লক্ষ্য অর্জনের জন্য পার্থক্য, সেটা থেকে ইন্টারগ্রুপ। এই গেল আমাদের ক্লাসিফিকেশন। তাহলে এতক্ষণ টেক্সট পড়ার পরে তোমরা কিছু নতুন শব্দ পেয়েছো, এই শব্দগুলোকে প্লিজ খেয়াল করো। প্রথমে যেমন আমরা অনেকবার পেয়েছি অ্যান্টাগনিজম, বৈরিতা বা বিরোধিতা, তারপর পেয়েছি হস্টাইলিটি, শত্রুতা, তারপর পেয়েছি পার্টেন, অর্থ অধিকারে থাকা বা সম্পর্ক রাখা, তারপর পেয়েছি ট্রান্সফার, এর অর্থ পরিবাহিত করা বা ঘটনা বা এটা থেকে তৈরি হয়। হারমোনিয়াস মানে হচ্ছে সুরলা, ঐক্যতান বা একটা কোনো কিছু মিলেমিশে থাকা। তারপর পেয়েছি ম্যাক্সিমাইজ, ম্যাক্সিমাইজ মানে একদম সর্বাধিক। তারপর পেয়েছিলাম ইনকম্পিটিবল মানে অপ্রতিরোধ্য, যেটার সাথে প্রতিযোগিতা করা যায় না। তারপর পেয়েছিলাম ডিসরাপ্ট, যা হচ্ছে ব্যাহত বা বিপর্যস্ত করে, এবং সেই সাথে আমি তোমাদের কিছু সিনোনিম দিয়েছি, তোমরা একটু পড়ো। তো এই ছিল আজকের আমাদের টেক্সট, বেশ বড় একটা টেক্সট ছিল। আমরা আশা করি আমরা সবাই এটা ভালো মতো বুঝেছি, এবং তারপরে যদি তোমাদের কোনো ধরনের সমস্যা হয়